এখনকার দিনে সংসারে টাকা ইনকাম করা ছেলে বলেন মেয়ে বলেন সবারই খুবই প্রয়োজন। টাকা না থাকলে আপনার কোনো দাম থাকবে না। সন্তানের কাছে বলুন, আবার হাজব্যান্ডের কাছে বলুন, বাবা মা কেউ আপনাকে দাম দেবেন। আপনি যখন টাকা ইনকাম করবেন তখন আপনার কথা দাম থাকবে। যখন বাবার বাড়িতে যাবেন তারা কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে 3বার জিজ্ঞেস করবে। হ্যাঁ, অনেক আপু বলতে পারেন আমার অনুমতি নেই বাহিরে যাওয়ার। ঠিক আছে আপু, আপনাদের যাদের বাহিরে যাওয়ার অনুমতি নেই, যারা পড়ালেখা কিছুটা জানেন, আবার যারা ন্যূনতম কিছুটা জ্ঞান আছে, তারাও এই কাজটা করতে পারেন। একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন বা ফেসবুকে ইনকাম করতে পারেন। ঠিক আছে, কারো সফলতা 3 মাসে ধরা দিবে, কারো সফলতা 6 মাসে ধরা দিবে। এই কাজটা তো আপনি বাসায় বসে যদি করতে চান, আমার মনে হয় না বেশিরভাগ ফ্যামিলিতে অনুমতি দিবে, যেহেতু আপনি বাইরে যাচ্ছেন না। আবার অনেকেই বলতে পারেন যে আপু আমরা তো সামনে আসতে পারি না, আমাদের ইনকাম হয় না। আপনি আমার কোনো ভিডিওতে দেখেছেন আমি সামনে এসেছি? অবশ্যই আমি সামনে আসি না। আপনারা যারা মনে করেন যে আমি রেসিপি দিব কিন্তু আমার তো ভয়েস দিতে শরম লাগে, সেক্ষেত্রে আমার ভিডিও কি কেউ দেখবে? অবশ্যই দেখবে। দেখবে না কারণ আপনি কোন জিনিসটা দিয়ে বানাচ্ছেন, কি বানাচ্ছেন সেটা যদি আপনি লিখে দেন তাহলে অবশ্যই দেখবে। দেখবে না কেন? তারপরেও যদি আপনার ওইটাও লিখতে অসুবিধা হয় যে আপুরা বা বুঝেন না বা পারেন না, আমি ছোট করে কথাটা বলতেছি না, তারা প্রত্যেক আইটেমের বা কোটার উপরে নামগুলো তো লিখে দিতে পারবেন, বা কারো সাহায্য নিয়ে লিখে যদি আপনারা ওই মশলাগুলো ইউজ করেন, সবাই তো মশলাগুলো চিনে কম বেশ, কিন্তু দেখলে তারা কিন্তু বুঝতে পারবেন। কেউ কিন্তু ঘরে বসে থাকবেন না। অল্প টাকা বলেন আর বেশি টাকা বলেন, চেষ্টা করবেন। চেষ্টা করতে তো বৃথা নাই। যখন আপনার হাজব্যান্ডের টাকা, আপনার সন্তানের টাকা, বাবার টাকা সবার কাছে কিন্তু হাত পেতে নিতেই হয়। কেউ আপনাকে কি বলবে এসে তোমার কত টাকা প্রয়োজন, তোমার বৃদ্ধকালে কি হবে? হ্যাঁ, সবাই কিন্তু টাকা দিবে, দিলেও তারপর নিজের টাকা ইনকাম করে 10 জনকে জিনিস কিনে দেওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু বাবার টাকা, সন্তানের টাকা, ভাইয়ের টাকার ভিতরে থাকে না। আপনি কোন শান্তি পাবেন না। আপনি যদি নিজে ইনকাম করে 1 টাকা করে যদি লজেস কিনে দেন, সেটা তো আপনার খুব শান্তি লাগবে। আমার কথাগুলা অনেকে খারাপভাবে নিতে পারে, আসলে এটা খারাপভাবে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা মেয়েরা যদি ঘরে থেকে ইনকাম করতে পারি, আমি একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরণা জাগাতে পারি, তাহলে মন্দ কি? আমি তো এখানে খারাপ পরামর্শ দিচ্ছি না। যে যেভাবে পারেন চেষ্টা করতে তো বৃথা নাই। চেষ্টা করলে আমি মনে করি আমরা মেয়েরাও সংসারটাকে সামলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, টাকা ইনকাম করতে পারি। দেখেছেন আমি এখানে আলু ভাজা দিয়ে এই পিঠাগুলো বানিয়েছি, এটা সিদ্ধ আটা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, আর আলুর পরিবর্তে আপনারা চাইলে মাংসের কিমও দিতে পারেন। অল্প সময়ে ঝটফটভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখেছেন কত কম সময়ে সুন্দর পিঠাগুলো হয়ে গিয়েছে। ওগুলো খেতে এত মজা লাগে। আপনারা চাইলে এটা টমেটো সস দিয়েও খেতে পারেন।